আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠতম ঘর মসজিদ, যেটা আল্লাহ তাআলার ঘর, বরকতের ঘর, ইবাদতের একমাত্র জায়গা, এই পুণ্যময় জায়গা এবং আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসেন তাদেরকে বেশি বেশি নেক আমল করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ভালোবাসেন, এই কথাটা জানার পরেও কোনো বান্দা চুপ করে থাকতে পারে নাকি? মালিকের সন্তুষ্টি অর্জন, মালিক আপনাকে ভালোবাসে। আরে দুনিয়ার মালিক, কলকারখানা, মিল, ফ্যাক্টরি, যে যেখানেই চাকরি করি ভাই, যে যেই সাইডেই কাজ করি না কেন, যদি আমরা জানতে পারি যে আমার মালিক আমাকে ভালোবাসে, তাহলে মনের মধ্যে একটা মিষ্টি মিষ্টি একটা ভাব উঠে যায় যে আমার মহাজন আমার উপরে রাজি খুশি আছে। কি বলেন, ঠিক না? তাহলে আমার আপনার মালিক আল্লাহ তাআলা কি আপনার আমার এই যে দুনিয়ার মালিকের মতো নাকি? সমস্ত মালিকের মালিক এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আপনাকে আমাকে ভালোবাসেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি। এটা কি মালিকের বিরাট বড় অনুগ্রহ কিনা? জোরে বলেন, অনুগ্রহ কিনা? অনেক বড় দয়া, অনেক বড় মায়া করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভালোবেসে এই জুমার নামাজ আদায় করার জন্য এবং জুমার নামাজের পূর্বে কিছু দিনই কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করা যাবে তো? এজন্য মনের গভীর থেকে আমরা উঁচু আওয়াজে কার্পণ্যতা না করে আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম মহাগ্রন্থ, মহাবিশ্বের বিষয় আল কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে মোট 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে 4 নম্বর সূরা, ক্রমধারা অনুযায়ী কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 4 নম্বর সূরা। এই সূরাটির নাম হলো সূরা নিসা। কি নাম ভাই? সূরা নিসা। নিসা শব্দের অর্থ হলো মহিলা। নিসা শব্দের অর্থ কি? মহিলা। মহিলাদের ব্যাপারে অনেক কথা আসছেন এই সূরার মধ্যে। যাই হোক, সেই বিষয় নিয়ে আলোচনা করার মুখ্য বিষয় না। আমি এই সূরা নিসার থেকে 36 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আয়াতের আলোকে কথা ঠিক আছে কিনা বাসায় যায়া বাংলা কোরআন শরীফ দেখে তারপরে যাচাই বাছাই করে নেবেন। পারবো না ইনশাআল্লাহ? দেখেন, আমরা মুসলমান কোরআন ছেড়ে দিয়েছি। আমাদের কোরআন এখন তাকের উপরে শোভা পায়, আমাদের কোরআন এখন আলমারির মধ্যে শোভা পায়, আমাদের কোরআন এখন মসজিদের আঙিনায়, মসজিদের তাকের মধ্যে শোভা পায়। ঘরের মধ্যে যদি দীর্ঘদিন ধরে একটা কোরআন শরীফ থাকে, এটাও মানুষের জ্বালার কারণ হয়ে যায়। মানুষ মনে করে যে এটা অনেক দিন ধরে ঘরের মধ্যে পড়ে আছে, এটা একটা আপদ। এজন্য অনেক সময় দেখা যায় যে কোরআন কারীমকে মসজিদের দিকে পাঠায়া দেয়, যেটা ঘরের ভিতরে থাকলে লাভ নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীম এমন একটি বিধান, এমন একটি ধর্মগ্রন্থ, এই কোরআনুল কারীম যেখানেই থাকে যার সাথে লাগে যায়। যদি কোনো মানুষের সাথে কোরআনুল কারীম লেগে যায়,
তাহলে দুনিয়ার মানুষ দামি হয়ে যায়। আর যদি কোনো বস্তুর সাথে কোরআনুল কারীম লেগে যায়, তাহলে এই কোরআনুল কারীমের বরকতে ওই বস্তুটাও দামি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, একটা সাধারণ কাঠের টুকরা আপনি আমি রাস্তার উপরে যদি পড়া থাকে, আমরা ওই কাঠের টুকরার উপরে পাড়া দেই, কিন্তু কখনো আমরা ওই কাঠের টুকরাকে চুমু দেই নাকি? বলেন, দেই নাকি? কাঠের টুকরা চুমু দেন কেউ? দেন না। কিন্তু যখন এই কাঠের টুকরা দিয়া কোরআনুল কারীম রাখার জন্য একটা রেহাল বানানো হয়, আর ওই রেহালের উপরে যখনই কোরআনুল কারীম শোয়ানো হয়, কোরআনুল কারীম রাখা হয়, ওই কোরআনুল কারীম রাখার কারণে ওই সাধারণ কাঠের টুকরাও দুনিয়ার মানুষের কাছে দামি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এই কোরআনুল কারীম যদি কোনো মানুষ ধারণ করতে পারে, কোনো মানুষ এই কোরআনের সঙ্গী হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে একটা কাঠের টুকরা যদি দামি হয়, তাহলে মানুষ দামি হয় কি হয় না? কেমন দামি হয়ে যায়, কেমন দামি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি মুখস্থ করে তার সিনার ভিতরে রেখে দেয়, জাহান্নামে যাওয়ার জন্য যে সমস্ত ব্যক্তিদের ফয়সালা হয়ে যাবে, ওই রকম ফয়সালা হওয়ানেওয়ালা 10 জন জাহান্নামী ব্যক্তিকে এই কোরআনুল কারীম ধারণ করার কারণে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার সেই সুপারিশ করার ক্ষমতা অর্জন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজ সে যদি সুপারিশ করে যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ওই রকম কয়জন মানুষ ভাই? 10 জন মানুষ কমপক্ষে 10 জন মানুষকে আল্লাহ তাআলা কি করেন? জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম দামি কিনা? কোরআনের সাথে লেগে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের কথা এমন একটি কথা, এমন বিষয় কোরআনুল কারীম, দেখেন এটার কথা যত শুনবেন ততই মজা লাগে, ততই ভালো লাগে, ঠিক কি না? কোরআনুল কারীমের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আরে কাফের আবু জাহেল, উতবা, সাইবা তাদের কাছেই তো ভালো লাগছে। আর এই কোরআন, আল্লাহকে দেখলাম না, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু সেই জাহান্নাম না দেখেও জাহান্নামের উপর ঈমান আনছি না, জান্নাতের উপর ঈমান আনছি না। আল্লাহকে দেখেছেন কেউ? দেখি নাই, হে আল্লাহর উপর ঈমান আনছি না? আনছি। তাহলে দেখেন এই কোরআনুল কারীম, এটার উপর মহব্বত থাকা চাই আমার ভাইয়েরা। কোরআনুল কারীমকে যত বেশি মহব্বত করবেন, আল্লাহ তাআলা আপনার আমার শান মান মানুষের কাছে, গোটা মাখলুকের কাছে তত বেশি মর্যাদা আপনার আমার বাড়াইয়া দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই দিকে যাওয়ার উদ্দেশ্য না। সূরা নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মালিকের হকের কথা বলেছেন, প্রতিবেশীর হকের কথা বলেছেন, আত্মীয় স্বজনের হকের কথা বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কি হক আছে সেই হকের কথা বলেছেন। অর্থাৎ ইবাদত এবং হক, এই যে হক, এটা দুই প্রকার। হক কয় প্রকার ভাই? একটা হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। কার হক? আল্লাহ তাআলার হক। আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার হক। তাহলে হক কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার। দেখেন, আলোচনা করা সহজ বিষয় না। এই আলোচনাগুলা
আপনাদের সামনে করা হয় কেন? শুধু শুনবেন, কান সুখ করে বাড়িতে চলে যাবেন এই জন্য নাকি? আলোচনা করা হয় কি জন্য? জোরে বলেন কি জন্য? আমল করার জন্য। তাহলে আমরা এখানে শিখতে এসেছি। কি করতে এসেছি? শিখতে এসেছি। আমরা শিখব এবং শিখে সেই অনুযায়ী আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকের ব্যাপারে বলেন, হকুল্লাহ, আল্লাহ তাআলার হক, এবং হকুল ইবাদ, আরেকটা হলো বান্দার হক। কোন মানুষ যখন আল্লাহর হক যদি নষ্ট করে, যেমন আল্লাহ তাআলার হুকুম ছিল নামাজ আদায় করা, আল্লাহ তাআলার হুকুম ছিল রোজা রাখা, আল্লাহ তাআলার হুকুম ছিল যাকাত দেওয়া, আল্লাহ তাআলার হুকুম ছিল হজে যাওয়া। যখন সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা সামর্থ্য দান করবেন, ওই ব্যক্তি হজে যাবেন, যাকাত দিবেন। কিন্তু কয়েকটি বিষয় সব সময়ের জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধুমাত্র শিরক ব্যতীত কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করে, আর যদি আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছেন কিন্তু নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে বলছেন রোজা রাখতে পারে নাই, হজ করতে বলছেন হজ করতে পারে নাই, যাকাত দিতে বলেছেন যাকাত দিতে পারে নাই, যদি এই সমস্ত মালিকের কোনো হুকুম যখন কোনো বান্দা আদায় করতে না পারে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাকে আমার এই ইবাদত না করার কারণে আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খবরদার, খবরদার, বান্দার হক নিয়ে কখনো ছিনিমিনি খেলবা না। নিজের কন্যা সন্তানকে সম্পদ না দিয়ে হজে যাওয়ার সময় বলবা, মারে, তোর ভাইদেরকে সম্পদ দিয়া দিছে, আর তো সম্পদ নাই, ধর তোকে কিছু টাকা দিলাম, এটা দিয়া তুই কিছু কিনে নিস। মেয়েকে ঠকাইলেন। আদরের ভাই একটু দুর্বল, আপনি শক্তিশালী। ভাইকে তার জমি থেকে ঠকাইলেন, নিজের বোনকে ঠকাইলেন, নিজের প্রতিবেশীকে ঠকাইলেন, আপনার নিকট আত্মীয় যারা আছে নিকট আত্মীয়কে ঠকাইলেন, এতিমকে ঠকাইলেন। একটা এতিম, তার বাবা নাই মা নাই, তার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এতিমকে ঠকাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি হজ করতে করতে সারা জীবনে শত শত হজ করে, সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি ওই ব্যক্তি যদি কপালে দাগও ফেলা দেয়, যদি বান্দার হক আদায় না করে, বান্দাকে ঠকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলাও ক্ষমা করার অধিকার রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছেন, মাফ করে দিতে পারেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। কিন্তু নাফরমানি করেছেন বান্দার সাথে, ভাইয়ের সাথে, ভাইয়ের হক মেরে খাইছেন, বোনের হক মাইরা খাইছেন, এতিমের হক মাইরা খাইছেন, দুর্বলের হক মেরে খেয়েছেন, এলাকার প্রতিনিধি হইছেন, জনগণের হক মেরে খাইছেন। আর আপনি বছরে বছরে হজে যান আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে করেন তসবিহ টিপেন আর বলতেছেন, মিয়া আমি হজ করি, যাকাত দেই, সব কিছু করি, তারপরে রোজাও রাখি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাইয়া দিছি, আবার তসবিহও জপি, লা ইলাহা, হ্যাঁ, খালি জিকির করবেন। এরকম জিকির করলে অন্যের হক নষ্ট করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন নাকি? বান্দার একটা টাকার হিসাব না দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা, আমি মাওলার ইবাদত করো। কার ইবাদত করবেন? জোরে বলুন, কার ইবাদত করবেন? শয়তানের ইবাদত করবেন নাকি হরে কৃষ্ণর ইবাদত করবেন, নাকি রাম রাম করবেন, হিন্দুদের মন্দিরে যায় পূজা দিবেন?
তাহলে ইবাদত করা লাগবে কার? জোরে বলুন কার? আল্লাহ তাআলা বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, বান্দারে ইবাদত করবা, ইবাদত করবা। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে তুমি অল্প আমল করো, অল্প আমল করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে ইবাদত করবা, ইবাদত অল্প হয় হোক সমস্যা নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কিন্তু বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা খবরদার, কিন্তু ঈমানটাকে সহি করো। কেমন ঈমান সহি করবা, কিভাবে করবা? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন নাবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, বান্দা ইবাদত করবা, করো, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, সব কিছু করবা, কিন্তু খবরদার ওয়ালা তুশরিকু বিহি, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে নাকি? কাউকে শরীক করা যাবে না। শরীক করবেন না মালিকের সাথে কাউকে। নামাজ পড়েন, নফল ইবাদত যদি সারা জীবনে আপনি না করেন, জাহান্নামে যাওয়া লাগবে নাকি? জাহান্নামে যাওয়া লাগবে না। আপনি ফরজ আদায় করেন, বেশি পারেন না, নফল ইবাদত করতে পারেন না, রাত্রে জাগরণ করতে পারেন না, অসুবিধা নাই, কিন্তু ফরজ ছেড়ে দেওয়া যাবে না। আর এই ফরজ এবং নফল কি দেখেন, ফরজ হলো মালিকের একনিষ্ঠ হুকুম, এটা দায়িত্ব, এটা পালন করা লাগবে। আর নফল ইবাদতগুলো হলো ওভারটাইম। নফল ইবাদত কি বলেন? ওভারটাইম। আপনি যদি কোনো গার্মেন্টসে চাকরি করেন, তাহলে গার্মেন্টসে চাকরি করলেন, দিনের বেলা 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটি করলে আপনার নির্ধারিত একটা বেতন ধার্য করা আছে কিনা? জোরে বলুন আছে কিনা? আছে। কিন্তু যদি 8 ঘন্টার অতিরিক্ত আপনি ডিউটি করেন, তাহলে ওই ক্ষেত্রে আলাদা একটা প্রিমিয়াম, আলাদা একটা অংশ টাকা পয়সা আপনাকে দেওয়া হবে কিনা বলেন? বাড়তি টাকা দেওয়া হয় কি হয় না? হয়। এই জন্য নফল ইবাদত করবেন, তো যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি মালিকের সাথে সম্পর্ক তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফরজ ইবাদতগুলা করবেন, এই ফরজ ইবাদত করার মাধ্যমে কি হবে? ফরজ ইবাদতের মাধ্যমে জান্নাতের রাস্তাটা সুগম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়েরা, আমার আলোচনা ওইদিক না। জোরে বলুন কার হক? প্রতিবেশীর হক। এই জন্য আল্লাহ তাআলা বলেন আবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। দুইটা শব্দের উপর আমাদের আজকের আলোচনা। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। জারি যিল কুরবা কাকে বলা হয়? কাদেরকে মিন করা হয়েছে জারি যিল কুরবা দ্বারা? জারি যিল কুরবা দ্বারা তাদেরকে মিন করা হয়েছে যারা আপনার প্রতিবেশী। কেমন প্রতিবেশী? যারা আপনার ঘরের সাথে ঘর লাগানো, অর্থাৎ আপনার এখানে একটা ঘর, এই যে এই বাড়িতে একটা ঘর, এই যে এখানে একটা ঘর আছে, পিছনে একটা ঘর আছে, এরা মোটামুটি আপনার বাড়ির আঙিনার ভিতরে আপনার প্রতিবেশী। জোরে বলুন ঠিক কিনা? অর্থাৎ জারি যিল কুরবা দ্বারা নিকট প্রতিবেশী যারা, তাদেরকে বোঝানো হয়েছে। আল জারিল জুনুব, জারিল জুনুবের দ্বারা কি বোঝানো হয়েছে? এই জারিল জুনুবই হলো যে আপনার এই যে একটা নির্দিষ্ট একটা সীমা রাখেন, এই জারি যিল কুরবা, এই নিকট আত্মীয়র মধ্যে কতটা ঘর আছে। এক বর্ণনায় মুফাসসিরগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে জারি যিল কুরবা দ্বারা বোঝানো হয়েছে যে আপনার ডান দিকের থেকে 40 ঘর। কত ঘর? 40 ঘর। এটা জারি যিল কুরবা এর অন্তর্ভুক্ত। বাম দিকে 40 ঘর। কোন দিকে? বাম দিকে 40 ঘর। এটাও জারি যিল কুরবা, এটার অন্তর্ভুক্ত। আর সামনে পিছনে অর্থাৎ চতুর্পাশে 40 ঘর করে, এরকম 40টা ঘর যেখানে আছে, এই 40 ঘরের লোকেরা, অর্থাৎ চতুর্পাশ থেকে 40 ঘর করে যারা আছে, এরাই সবাই হইল কি জারি যিল কুরবা। আল জারি যিল জুনুব বলতে কি বোঝানো হয়েছে? যেমন আপনার আত্মীয় স্বজন এবং ওই যে 40 বাড়ির আশেপাশে যে সমস্ত লোকেরা আছে,
এদেরকে বলা হয় জারিজিল জুনুব, এদেরকে মিন করা হয়েছে। তো এখন বিষয়টা হলো যে এই যে আপনার প্রতিবেশী 40 বাড়ি, এই 40 বাড়ির উপরে আপনার একটা হক আছে। কি আছে? একটা হক আপনার উপরে তাদের আছে, তাদের উপরেও আপনার আছে। তো দেখেন এই প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে জারিজিল কুরবা, এই যে 40 ঘরের যে সমস্ত মানুষেরা আছে, একটা ব্যক্তির জন্য 3টা জিনিস হলো সৌভাগ্য স্বরূপ। কয়টা জিনিস? জোরে বলুন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের জন্য 3টা জিনিস হলো সৌভাগ্য স্বরূপ। এক নম্বরে হলো ওই ব্যক্তি সৌভাগ্যবান যার প্রতিবেশী ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই ব্যক্তি সৌভাগ্যবান যার একটা প্রশস্ত সুন্দর সাজানো গোছানো একটা ঘর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিও সৌভাগ্যবান। 3 নম্বরে ওই ব্যক্তি সৌভাগ্যবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যাদের সাথে চলাফেরা করে, অর্থাৎ বন্ধুরা যদি নেককার হয় তাহলে ওই ব্যক্তি সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি কেমন সৌভাগ্যবান যার প্রতিবেশী ভালো? একটা উদাহরণ দিলে বুঝবেন। জগৎ বিখ্যাত একজন মুফাসসির, একজন দাঈ, ইমামে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন জবরদস্ত আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা অনেকে শুনেছেন, অনেকে জানেন না, শুনেন নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো আসমানের প্রাণী না, তিনি তো জমিনের প্রাণী। জোরে বলুন ঠিক কিনা? তিনি তো জমিনে বসবাস করতেন, আপনার আমার মতো এরকম বাড়ি ঘর করে তিনিও বাড়িতেই থাকতেন। জোরে বলুন ঠিক কিনা? প্রতিবেশী ভালো হলে এটা কেমন যে রহমত, কেমন সৌভাগ্যবান, এই উদাহরণটা দিলে বুঝবেন। খেয়াল করে শুনতে হবে আমার ভাইয়েরা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার এক প্রতিবেশী তার বাড়িটা বিক্রি করবেন, তিনি এলান করে দিলেন, ও ভাইয়েরা আমার এই বাড়িটা আমি বিক্রি করব, তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার প্রতিবেশীর বাড়ি কেনার জন্য দলে দলে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে। আমি যদি বাড়ি বিক্রি করার কথা বলি, এই বাড়ি দেখার জন্য আসবে মানুষ, আসবে না? আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির প্রতিবেশীর বাড়ি দেখার জন্য লোকজন দেখতে আসতেছে। আমার ভাইরা দেখবেন, এই যে আমরা যে এলাকায় বসবাস করি, এই এলাকার জমির দাম একরকম। জোরে বলুন ঠিক কিনা? আপনি যদি বেরির ওই পারে যান, সেখানকার জমির দাম এই একই রকম নাকি? না, সেখানকার জমির দাম আরেকটু বেশি। আপনি যদি আর একটু জংশন বাজারের দিকে যান, সেই দিনকার সেই জায়গার জমির দাম আর একটু বেশি। জোরে বলুন ঠিক কিনা? ব্যাপারীরা আসতেছে বাড়ি কেনার জন্য। বাড়ি কেনার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির প্রতিবেশী বাড়ির দাম বিশাল, যেই দাম জায়গা অনুযায়ী তার চাইতে দ্বিগুণ হাঁকায়া ফেলাইছে। অর্থাৎ জায়গার দাম যা আশেপাশের হিসাবে তার চাইতে কয় গুণ চাইছে? বেশি চাইছে, দ্বিগুণ চাইছে। দাম কি চাইছে বলেন? দাম চাইছে দ্বিগুণ। এখন লোকেরা বলতেছে, মিয়া তোমার এই জায়গার তো দাম এরকম না, তোমার এই যে পাশের এই জায়গাটা এই রেট চলতেছে, এখানকার এই জায়গাটা এই রেট চলতেছে, তুমি বেশি চাও কেন? বলারই তো কথা, কি বলেন ঠিক কিনা? বলার কথা না? বলার কথা। তো এরকম বলতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির প্রতিবেশী কি উত্তর দেয় দেখেন। বলছে এই জন্য দ্বিগুণ দাম দিয়ে নেওয়া লাগবে, কারণ হলো আমার এমন একজন প্রতিবেশী আছে যেই প্রতিবেশী আমার জন্য সৌভাগ্য স্বরূপ। ওই প্রতিবেশীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর একজন ওলি, একজন ভালো মানুষ, তার প্রতিবেশী থাকার কারণে ওই ব্যক্তি বলতেছে, যে ব্যক্তি আমার বাড়িটা কিনবে সে শুধু বাড়ি পাবে না, সে শুধু বাড়ি পাবে না, শুধু তাই নয়,
আমার প্রতিবেশী আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহির মতো একজন আল্লাহর ওলিকেও পাবে, একজন ভালো বাড়িওয়ালা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশী এটা আপনার আমার জন্য রহমত, এটা আপনার আমার জন্য সৌভাগ্য স্বরূপ। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমাদের সমাজের কি অবস্থা, আমাদের সমাজ কি করছে? আজকে আমরা আমাদের প্রতিবেশীর জন্য রহমত হওয়া তো দূরের কথা, সৌভাগ্য স্বরূপ হওয়া দূরের কথা, আজকে আমরা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের জন্য গজবে পরিণত হয়েছি। জোরে বলুন ঠিক কিনা ভাইরা আমার? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে কি বলেছেন? তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, তোমার প্রতিবেশী যদি নাস্তিক হয়, তোমার প্রতিবেশী যদি কাফের বেঈমানও হয়, তারপরেও তার একটা হক আছে তোমার উপরে, সেটা আদায় করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতিবেশীর হক দেদারসে ভুলে গিয়েছি। প্রতিবেশীর হক আমরা আদায় করতে পারি না, আমরা সেটা বুঝি না। আমরা বরঞ্চ কি করি, যে একজনের বিয়ে হয়েছে, বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়ের বিয়ে, এখন একটু ওই যে অনেক সময় কার্ড দিয়ে দাওয়াত দেয় না? হ্যাঁ, কার্ড দিয়ে দাওয়াত দেয় কিনা? তো কার্ড দিয়ে দাওয়াত দিছে, এখন ইমাম সাহেবরে একটু দাওয়াত দিতে দেরি করছে। ইমাম সাহেব কি বলে, মিয়া আমারে দাওয়াত দিলা না, ঠিক আছে দেখাইতাছি তোমার মাইয়ার বিয়া কেমনে হয়। কারণ ইমাম সাহেবও তো প্রতিবেশী। এখন চিন্তা করলো কিভাবে কি করা যায়, ফোন নাম্বারটা সংগ্রহ করছে, বলছে মিয়া সাহেব আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কাকে বলতেছে? ওই যে বরপক্ষরে ফোন দিয়ে কি বলতেছে, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। যে মেয়েটাকে দেখছেন আপনারা, দেখছেন ভালো কথা, কিন্তু তার ব্যাপারে একটু খবর নিয়ে দেখেন, তার ব্যাপারে একটু কি করেন, খবর নিয়ে দেখেন। বলছে কেন, কি হয়েছে? বলছেন না কিছু না, একটু খোঁজ নিয়ে দেখেন আর কি, আত্মীয় তো করবেন, খোঁজ নিয়ে দেখেন আর কি, তার নিয়ে একটু সমাজের মধ্যে একটু আলোচনা সমালোচনা আছে তো, একটু খোঁজ নিয়ে দেখেন। বলছে আপনি কে? বলছে আমার পরিচয় দরকার নেই, খোঁজ নিয়ে দেখেন। এখন মেয়েটার বিয়ে ঠিক হলো, কিন্তু ফোন দিয়ে কি করছে, বিষ ঢুকাইয়া দিছে। কি বলেন ঠিক না? তাহলে এই প্রতিবেশী আপনার আমার জন্য সৌভাগ্য স্বরূপ না গজব স্বরূপ? যারা বলেন সৌভাগ্য না গজব? গজব। সারা রাত্রে নামাজ পড়ছেন, এশারের নামাজ পড়া গেছেন, যাওয়ার পরে বাসায় ঢুকছেন, যাওয়ার পরে দেখতেছেন পাশের বাড়িতে ধুম ধারাক্কা চলতেছে, ধীরিন ধীরিন বাড়ি চলতেছে, সাউন্ড বক্সের বাড়িতে, ঘুম হারাম হয়ে গেছে। এইরকম প্রতিবেশী আপনার আমার জন্য রহমত না? যারা বলেন এরকম প্রতিবেশী আপনার আমার জন্য রহমত কিনা? রহমত না গজব? আপনার আমার জন্য গজব। দেখেন সম্পর্কটা তো এমন হওয়ার দরকার ছিল। একজনের ব্যবসায় লস খেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনলে তো হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করা লাগবে। একজনে ব্যবসায় ধরা খাইছে, যান তার কাছে যায় সহানুভূতি দেখান, ভাই শুনেছি ব্যবসায় ধরা খেয়েছেন, সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, আবার আল্লাহ নিয়ে গেছেন, আবার আল্লাহ তাআলাই দিতে পারেন। ভাই মন খারাপ কইরেন না, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ তাআলাই পূরণ করে দিবে ইনশাআল্লাহ। আপনার কষ্ট হয়েছে, আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে, কি হয়েছে? আমি আছি তো, আমি আছি ইনশাআল্লাহ। আমার সন্তান যদি দুবেলা খায়, আপনার সন্তানও খাবে। বলা যায় না? কি বলেন, বলা যায় কি না? এটা তো মুসলমানদের আদর্শ হওয়ার কথা ছিল। কি বলেন ঠিক কি না? একজন প্রতিবেশী, আপনি ভালো মন্দ খাচ্ছেন, প্রতিবেশীর ঘরের বাচ্চারা আপনার খাবার রান্নার ঘ্রাণ পেয়ে বাচ্চার মাকে ডিস্টার্ব করতেছে, বাবাকে ডিস্টার্ব করতেছে, 2 টুকরা আলু একটু বাড়াইয়া দিলেন। যদি প্রতিবেশী থাকে, এরকম বাচ্চারা থাকে, বাচ্চারা তো ডিস্টার্ব করবে। এরা বোঝে না কি ভাই? বোঝে না। আলু আনছেন 1 কেজি, 2টা রাইখা দিচ্ছেন, 2টা রাইখা না দিয়ে নিয়ত করেন যে পাশের ঘরের 2টা বাচ্চা আছে, 2টা আলু দিয়ে দেই, 2 পিস আলু দেন, 3 পিস আলু দেন, 2 ভাই আছে, 2টা বাচ্চা আছে, 2 পিস গোস্ত দেন, ছোট করে কাইটেন, সমস্যা নাই। দেওয়ার নিয়ত করে একটু ছোট করে কাইটেন গোস্তটা, 2 ভাইয়ের লিগে 2 পিস গোস্ত পাঠায়া দেন। তাহলে কি হবে? যদি পাঠায়া দেন, এর দ্বারা সম্পর্ক ভালো হবে না খারাপ হবে ভাই? হ্যাঁ, আত্মীয় স্বজনরা তো দেন, আত্মীয় স্বজনের হক তো আছে। আপনার ঘরে যদি আগুন লাগে, তাহলে ওই যে আপনার বড় অনেক কাছের আত্মীয় ইঞ্জিনিয়ার সাহেব, তিনি কিন্তু ঢাকায় থাকেন। আপনার অনেক কাছের আত্মীয়, তিনি অনেক টাকা পয়সার মালিক, তিনি চট্টগ্রাম থাকেন। নিকট আত্মীয়রে দেন ঠিক আছে, কিন্তু প্রতিবেশীকে দেন না।
তাহলে আপনার ঘরে আগুন যখন লাগবে, চট্টগ্রাম থেকে আপনার আত্মীয় এসে আগুন নিভাইয়া দিবে, ঠিক না? তাহলে কে নিভাইবে? প্রতিবেশী নিভাইবে। মুসলমানই তো ভুলে গেছেন। নামে তো মুসলমান হইছে, কামে তো মুসলমান হইতে পারি নাই। এই জন্য কামের মুসলমান হওয়ার দরকার না ভাই। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা যাবে। এই সমস্ত বিষয়গুলো যখন যত বেশি করবেন আপনি, তত বেশি ভালো সম্পর্ক তৈরি হবে তার সাথে আপনার আমার, কি বলেন, ঠিক না? এই জন্য প্রতিবেশীর হকের ব্যাপারে সাবধান থাকতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়েশা রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ দিচ্ছিলেন, আমার ভয় হচ্ছিল যে প্রতিবেশীকে আমাদের সম্পদ, অর্থাৎ প্রতিবেশীর সম্পদের এরকম ওয়ারিস বানায় দেয় কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম অনেক বেশি তাকিদ দিয়েছেন। তাহলে প্রতিবেশীর হক আদায় করা লাগবে না? আমরা প্রতিবেশীর জন্য রহমত হব না গজব হব ভাই? যারা বলেন রহমত হইবেন না গজব হইবেন? রহমত হওয়া লাগবে, তবেই তো আপনি মুসলমান। আপনি যদি মুসলমান হয়ে না মুসলমান হইলে তো হয় না। একটা কথা আছে যে মোষ আর হোল থাকলে এই দুইটা মিলে মুসলমান হইব না। আসলে মুসলমান এই নামটার একটা বরকতি নাম, এটার একটা অর্থ আছে। আর সেই অনুযায়ী মুসলমান যেহেতু নাম দিচ্ছেন, মুসলমান যেহেতু হয়েছেন, এক আল্লাহকে বিশ্বাস করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম, আখিরাত, পরকাল, পুলসিরাত, মিজান, এসব কিছু আমরা বিশ্বাস করি না? যারা বলেন করেন কিনা? যদি করে থাকেন তাহলে আল্লাহ তাআলা এগুলার জন্য আমরা যেন বিপদের সম্মুখীন হতে না হয়, দুনিয়া থেকে সেটার বাইচা যাওয়া লাগবে না ভাই? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা আমাদের প্রতিবেশীর হক আদায় করব। আমরা আমাদের প্রতিবেশীর জন্য ক্ষতির কারণ হব না, আর প্রতিবেশী যারা আছেন তারাও খেয়াল রাখবেন আমাদের জন্য আপনারা ক্ষতির কারণ হয়েন না। যদি হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না। যেই কথাটা বেশি গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন। কয়বার বলতেন? তাহলে এই কথাটাও কয়বার বলছেন? 3 বার বলছেন যে ওই ব্যক্তি ঈমানদার না যে তার প্রতিবেশীর জন্য রহমত হইতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমার ভাইয়েরা অনেক কথা ছিল, যতটুকু শুনলাম বললাম, আমরা যেন এই কথা থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি, আমরা আমাদের প্রতিবেশীর জন্য ভাই ভাই হয়ে যাব, আমরা একজন আরেকজনের আপন হয়ে যাব, শত্রুতা পোষণ করব না, আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব, একজন আরেকজনের বন্ধু হয়ে যাব। কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।